গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জোবায়ের প্রধান। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। জোবায়ের, চেয়ারপারসনের কার্যালয়ে শোক বইতে শোকার্ত মানুষ যে অনুভূতি জানিয়েছেন সেটি আমাদেরকে জানাবেন। লোপা, যারা আসলে শোকার্ত মানুষ এই গুলশান কার্যালয়ে, বিশেষ করে রাষ্ট্রের বিশিষ্ট জন যারা রয়েছেন তারা যেমন আসছেন, একই সাথে দেশের বাইরের প্রতিনিধি যারা আজকে বিকেল 4টা থেকে বিকেল 4টার পরে কিন্তু এখানে জাপান, ফিলিপাইন, ফ্রান্স, ইতালি এই সকল দেশের প্রতিনিধিরা তারা এখানে এসে কিন্তু স্বাক্ষর করেছেন। একই সাথে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে জামায়াতের আমির যিনি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি এখানে এসে তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং শোকবে যে স্বাক্ষরের যে বিষয়টি সেটিও করেছেন। তার সাথে এহসানুল মাহবুব জুবায়ের এবং নেতৃবৃন্দ তারাও কিন্তু ছিলেন। একই সাথে এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি, বিএনপি জামাত সহ তাদের কর্মী সমর্থকদের উপস্থিতিও কিন্তু এই গুলশান যে কার্যালয় রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। ভিতরে এর আগে কিছুক্ষণ আগে কিন্তু ডিএমপি কমিশনার তিনি এসেছিলেন এবং পিএসসি চেয়ারম্যান তিনি এসেছিলেন ভিতরে, এবং একই সাথে পুলিশের আইজিপি তিনিও কিন্তু ভিতরে রয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে গুলশানের এই কার্যালয়ে শোক বইয়ের যেই এখানে যে স্বাক্ষর, তাদের যেই শোকার্ত মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে সই করছেন। তবে জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এই শোক বইয়ে যে স্বাক্ষরের যে বিষয়টি সেটি কিন্তু আরও বেশি সময় পর্যন্ত তারা চালিয়ে যাবেন, আরও 2-3 দিন রাখার যে কথাটি সেটিও কিন্তু তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এখানে রাজনৈতিক ব্যক্তিরা যেমন আসছেন, একই সাথে দেশের বাইরে থেকেও বিশিষ্টজন তারাও কিন্তু তাদের প্রতিনিধিরা তারা এসে কিন্তু এখানে স্বাক্ষর করছেন। লোপা, আসলে এই যে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, যিনি আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আধিপত্যবাদ বিরোধী শক্তির সাথেও তিনি লড়াই করে গেছেন তার পুরোটা জীবন ভর, এবং 1945 সাল থেকে 2025 সাল তার এই যে সংগ্রামী জীবন, মহাকাব্যিক যে জীবনটা, এইটিকে স্মরণ করে মানুষ, শোকার্ত মানুষ যারা রয়েছেন বিশিষ্টজন, তারা এখানে এসে স্বাক্ষর করছেন এবং তারা বলছেন, বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বিদেশের মধ্যেও দেশের বাইরেও তার যে গ্রহণযোগ্যতা, বিদেশের অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এসে এখানে যে স্বাক্ষর করছেন সেটি কিন্তু তার একটি প্রমাণ, সেটি কিন্তু বহন করছে। এটি আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। এখানে আমরা দেখছি যে এর আগেও জামাতের আমির যিনি আসলে এখানে স্বাক্ষর করার আগে এখানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এসেছিলেন, ডাকসু ভিপি এসেছিলেন এবং খেলাফত মজলিসের নেতাকর্মীরা তারাও কিন্তু ভিতরে রয়েছেন। সবকিছু মিলিয়ে এই যে শোক বইয়ের যেই স্বাক্ষর কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে, সেটি আরও সময় পর্যন্ত বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছে সেটি কিন্তু চলমান থাকবে। তো লোপা, গুলশানের যে কার্যালয় বিএনপি, এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ।